नवीननीरदश्यामं नीलिन्दिवरलोचनं यशोदानन्दनं वन्दे কৃষ্ণগোপালরূপিণম। নবীন নীরদ শ্যামা, নবীন মেঘের মতো যার গায়ের রং, নীলেন্দ্রি বরলোচনম, আর চোখগুলো ঘন নীল, এত নীল যে কালো মেঘের মতো লাগে। আর যশোদানন্দনং বন্দে কৃষ্ণ গোপাল রূপিণম, সেই যশোদানন্দন কৃষ্ণকে আমি বন্দনা করি। কিন্তু জানেন, সবাইকে বলছি যে এই যে নবীন নীরদ শ্যাম, এই যে গোপাল বলতে আমাদের নীল গোপালের কথা মনে পড়ে। কিন্তু এই যে নবদ্বীপে সচিমাতার অলিন্দে অঙ্গনে যে গোপাল, ছোট্ট নিমাই হামাগুড়ি দিয়ে চলতেন, তিনি ছোট ছোট পায়ে দোদুল্যমান হতেন, ফর্সা ধপধপে দেখতে, কুকড়ো বকরা চুল, এই গোপাল আর এই যে যশোদা গোপাল একেবারে একই জিনিস, একই রূপ, একই সেই নাক, একই ঠোঁট, একই মুখ, একই সব হওয়া সত্ত্বেও তিনি ফর্সা ধপধপে। তাই আমার বড় আনন্দ হয় ভেবে, যখন ভোগের গান আমরা গাই, যে গোপাল, যশোদা গোপাল, গৌর গোপাল, সেই আবার সুচির দুলাল, সেই আমার ঘরে বসে যিনি খাচ্ছেন, আমার ঘরে বসে যিনি চুপটি মেরে আছেন, আমি কী করছি সব অবলোকন করছেন, সেই গোপাল। তাই নবীন নীরদ শ্যাম নীলিন্দি মরচনম, এই যে শ্যাম বর্ণের যে গোপাল আর এই যে সচির মাতার যে অলিন্দে খেলেছিল সেই নিমাই, একই, কোনো পার্থক্য নেই, লীলায় না, রূপে না, কিছুতে না, শুধু তিনি রাধা ভাব সুবলিত হয়েছিলেন বলে ফর্সা রং। কিন্তু সেই কোকড়া চুল, সেই নাক অপূর্ব সুন্দর, ওষ্ঠ অপূর্ব সুন্দর নাক, সুনাসিকাগ্র মৌক্তিকম স্বচ্ছন্দ দন্ত পৌক্তিকম। ছোটোবেলা কী করতেন তিনি, সন্দেশ খাচ্ছে কুটুর 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 করে, সামনে কেউ এলো, বাচ্চাদের যেরকম হয়, বাচ্চাদের কেউ হাত পাতলো, তাকে দিল। মহাপ্রভু কী করতেন ছোট্টবেলায়, মহাপ্রভু কাউকে দিতেন, কাউকে দিতেন না। কেন? আমার গুরুদেব পাঠে ব্যাখ্যা করে বলছেন ভক্তি সুধী আচার্য মহারাজ, যে যারা যারা জন্মের সময়, যারা যারা জন্মের সময় হরিবোল হরিবোল বলেছিল, সেই চন্দ্রগ্রহণ যখন হয়েছিল, মহাপ্রভু যখন নিমাই প্রভু জন্মেছিলেন বিশ্বম্বর, তখন যারা হরিবোল হরিবোল ধ্বনিত করেছিল, তাদের তিনি ঠিক মনে রাখতে, তিনি তো তখন বলবেন যে ঘরের মধ্যে ছিল, কিছু জানতো না, কিন্তু ভগবান অন্তর্যামী জানতো, তাদেরকে সামনে যারা যদি হাত পাতত তাদের তিনি সন্দেশ দিতেন। আর যারা তা করতো না, হরিবোল তখন বলেন, তাদের আবার দেবো না বলে চলে যেত, বাচ্চারা যখন দেয় না। এইরকম অদ্ভুত চিনি গোপাল, সুচির দুলাল, হেন ভগবানকে পেয়ে আমরা যদি না ভজনা করি কলির জীব, তাহলে আমরা মিছে জীবন কাটাবো, আসা যাওয়া সার হয়ে যাবে। লোচন দাস ঠাকুর যেমন বলেছেন, হেন নিতাই বিনে ভাই রাধা কৃষ্ণ পাইতে নাই, দৃঢ় করে ধরো নিতাই পাই। এই যে নিত্যানন্দ প্রভু, হেন দয়ার ঠাকুর, যিনি আমাদের এত কাছে, অনন্ত পৃথিবীর ভাষার মধ্যে বাংলা ভাষায়, যে ভাষায় আমরা কথা বলি, সেই ভাষায় অনন্ত ব্রহ্মাণ্ডের অনন্ত, চিন্তা করলে যেন মনে হয় যে কী করে সম্ভব, অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের নাথ আমাদের ভাষায় কথা বলতেন, আমাদের এত কাছে এসেছিলেন। কি জানি বাবা, এখানেও বোধহয় চরণ ধুলি তার পড়েছে, তখন হয়তো ঘাসপালা, ঘাস টাস ছিলাম কিছু, আর এখন সেই বুঝতে পেরেছি, যার এক কণ সেই মাথা ঠুকতেই কত বিদেশে থেকে, কত দূর দূরান্ত থেকে মানুষ ছুটে আসছে, আর আমরা এত কাছে থাকে পেয়ে, সেই হরিকে যদি ভজনা না করি, যদি বলি জীবনের শেষে মায়াপুর শ্রীধাম একদিনও যায়নি, জন্মস্থানে মাথা ঠুকিনি,
সেই সচী মাতা জগন্নাথ মিশ্রকে না দেখেই মায়াপুর দর্শন করে চলে এসেছি। কতটা দুঃখের। সচী মাতা হাঁ করে বসে আছে। এই যে সচী মাতা প্রভুপাদ ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর যে প্রতিষ্ঠা করেছেন সচী মাতা জগন্নাথ মিশ্র, আপনারা ভাববেন না এটা কোনো মূর্তি। একেবারেই গোলকের সচী মাতা, গোলকে যিনি রয়েছেন সচী মাতা এবং যিনি আবির্ভূত হয়েছিলেন সচী মাতা, আর এই সচী মাতা এই জগন্নাথ মিশ্র একদম এক। আর তার কোলে যে নিমাই, কি আর বলবো, সেই রূপ ধরে যেন এসেছেন, যাকে শয়িত অবস্থায় দেখা যায় না। আমাদের ভিডিওতে যখন খুব কাছে করে আনা হয়েছিল মায়ের মায়, একেবারে সে দিব্য রূপ। বাচ্চা তো, শিশু তো, কিন্তু তার মধ্যে যে গাম্ভীর্য, আহ, সেই বিশ্বম্ভর, যিনি বিশ্বের সকলের ভরণ পোষণ করছেন, সেই বিশ্বম্ভর ছোট্ট নিমাই এই আমাদের কাছে আবির্ভূত, কত গর্বের কত। তাই আপনারা সবাই একবার সবাই সেই শ্রীরাম মায়াপুরে যাবেন এবং সেই যে নিম গাছ যেখানে তিনি জন্মগ্রহণ করে সেই মাটির ধুলি নেবেন, আর সচী মাতা আর জগন্নাথ মিশ্রকে আপনার যার হৃদয়ে বলবেন আমি বলি। এবং কোনো বার নেই যে সচী মাতাকে না দেখে ফিরে চলে এসেছি। সচিগর্ভ সিন্ধুকে না দেখে ফিরে আসা মানে কোনো মায়াপুর দর্শনই না সেটা। তাই আমার সেই সচির দুলালকে যে ভালোবাসে, সেই ব্রজের গোপালকে সেই ভালোবাসতে পারে। গৌরাঙ্গের প্রিয়জনকে যে ভালোবাসে, গৌরাঙ্গের দুটি পদ যার ধন সম্পদ, সে জানে ভকতি রস সার। আর কিচ্ছু আমাদের চাই না। গৌরাঙ্গের গৃহে বা বনে থাকে, হা গৌরাঙ্গ বলে ডাকে, নরোত্তম মাগে তার সঙ্গ। তাই রাধারানীর সখী ঘন তার সঙ্গ মাগেন, হ্যাঁ, যারা গৌর হানি তাই বলে ডাকে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম রাম। সেই আজান লম্বিত ভুজো কনকাবদাত, সংকীর্তন পীতর কমলায়তক্ষ, বিশ্বম্ভর দ্বিজবর যুগধর গোপাল, বন্দে জগৎ প্রিয় করো গুণাবতার। বলো মা, আমরা কোন গানটা গাই ভোগের শেষে? গোবিন্দ জয় গোবিন্দ গোপাল মদন মোহন। তারপরে শ্রী চৈতন্য নিত্যানন্দ শ্রী অদ্বৈত সীতা, হরি গুরু বৈষ্ণব ভাগবত গীতা, জয় রূপ শ্রী সনাতন ভট্ট রঘুনাথ, শ্রী জীব গোপাল ভট্ট দাস রঘুনাথ। हरे कृष्णा कृष्ण कृष्ण हरे हरे, हरे राम 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 हरे हरे, हरे कृष्णा कृष्ण कृष्ण हरे हरे, हरे राम राम। हरि बोल जय गोपाल।